নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। প্রথমবার মানে আপনার বয়স কতটুকু ভাই? আপনি নন্দীগ্রামে এসেছেন? আপনি শ্রীকান্ত মণ্ডলের ঘরে কতবার খেয়েছি জানেন? আমি মেঘনাথ পালের বাড়িতে কতবার খেয়েছি জানেন? কতগুলো নাম হট্টে গিয়ে পাক পেড়ে খেয়েছি জানেন? ঠিক আছে, আপনি প্রথমবারটা বলা ঠিক নয়। কর্মীদের সঙ্গে থাকতে ভালোবাসি। সেইভাবে এখনো পর্যন্ত যা ভোটের প্রতি বছর রামনবমীর দিন জানকীনাথ মন্দিরে ভোগটা কে খায় জানেন? ভক্তদের সঙ্গে বসে কালীচরণপুরে নাম সংকীর্তনে বসে ভোগ কে খায় জানেন? সার্বিকভাবে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে এবং নন্দীগ্রামের বিষয় বা পূর্ব মেদিনীপুরের বিষয় যা রিপোর্ট আসছে আপনার কাছে, সার্বিকভাবে এখনো পর্যন্ত 90% ভোট পোলিং হচ্ছে। এত ভোট মানুষ দিত না, প্রচুর মানুষ বাইরে থেকে ফিরে এসেছে। কেউ ভোট নষ্ট করতে রাজি নয়, সবাই চাইছেন পরিবর্তনের পক্ষে ভোট দিতে। আমার এটা বিশ্বাস। ওইটা ঘটনাটা বলুন, আমি চলে আসার পর কিছু ওখানে চিৎকার এই যে আপনাদের কেউ কেউ ওদেরকে দিয়ে উস্কে করিয়েছে, আপনি না, আপনাদের কেউ কেউ কোনো একটা খারাপ ছবি পাচ্ছিলেন তো, সংবাদ প্রতিদিনের ওই ছেলেটা করিয়েছে, আর সঙ্গে জাগো বাংলার। ওগুলো আমাকে শিখাবেন না, বহুত ন্যাচুরাল লোক। শুরু করলো আমার সামনে ওদের বাপের নাম ঠিক থাকতো, ওই মাদ্রাসায় পড়ায় বাচ্চাগুলো, বাপের নাম ঠিক থাকলে আমার সামনে করতো। কেন উত্তেজিত করাচ্ছে? নিরাপত্তা ব্যবস্থা দেখা গেল অত্যন্ত কড়া বলা যায়, এবং তারপরেও টুকটাক বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলবেন আপনি? এই যে এখন তো প্রায় হয়ে গেল বেশিরভাগ সময় আজকে। না 6টায় কমপ্লিট হবে, 1 মিনিটও ছাড়বো না আমরা। 4টের পরে ক্যামেরা বন্ধ করে করতো আগে, এবারে ক্যামেরা বন্ধ করার সুযোগ নেই। মনোজ আগরওয়াল আছে। দাদা একটু রেস্ট নিচ্ছেন না? আমরা দেখলাম কিছুক্ষণ আগে ঢুকলেন, আবার ভিজিটে বেরোচ্ছেন, আবার করতে পেরেছেন। হ্যাঁ, আমার একটা ব্লকের 5টা অঞ্চল বাকি আছে। বিশেষ করে গতবারে ইন্ডিয়া টিভির রিপোর্টারকে পাথর মেরেছিল, ওই জায়গাটা যেতেই হবে আমাকে, সাদাঙ্গাবাড়ি। কিছু খেলেন? কিছু খাওয়া হলো? কিছু খাওয়া দাওয়া হলো? আমি এখানে শশা খেয়েছি। শুধু শশা খেয়ে আবার বেরিয়ে পড়ছেন? ও ঠিক আছে, আমাদের অভ্যাস। আর সকাল থেকে কি দেখছেন? সকাল থেকে কি দেখলেন? এখনো পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ ভোট, মানুষ ভোট দিচ্ছে। আমার বিশ্বাস 90%-এর কাছাকাছি পোল হয়ে যাবে। 75% পেরিয়ে গেছে। 3টে তারিখ 23, 29, 4 প্রথম দিনটা প্রায় কেটে গেল। তো আর দুটো দিন নিয়ে কি বলবেন? আমার কাছে এগুলো দেখুন, 2001 থেকে 2026 8বার বড় নির্বাচনে 9টা কেন্দ্রে প্রার্থী। 2001-এ বিধানসভা, 2004-এ লোকসভা, 2006-এর বিধানসভা, 2009-এর লোকসভা, 2014-এর লোকসভা, 2016-এর বিধানসভা, 2021-এর বিধানসভা, 2026-এর 2টো কেন্দ্রে। এই রেকর্ড তো আপনাদের আমার মনে হয় না কারণ নেই। 25 বছরে 8টা বড় নির্বাচনে লড়াই করা এবং 9টি কেন্দ্র। আমার এগুলোতে কোনো, যারা রাজনীতিকে প্রফেশনে মনে করে, যারা ভোগী, তাদের কাছে আতঙ্কে থাকে তারা ক্ষমতা চলে গেলে। আমি কখনো সরকারি গাড়ি ইউজ করিনি, নীলবাতি লালবাতি পাই, অপোজিশন লিডার ফ্লাসার সহ লালবাতি পাই, কোনোদিন ইউজ করিনি। সরকারি গাড়ি নিই না, মন্ত্রী থাকার সময় নিইনি। আর যখন যে পোস্টে আছি, নাম ছাড়া প্লেট লিখি। বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা, ইরিগেশন মন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিতে গিয়ে দেখবেন আমার নাম প্লেটটা ওদের চেঞ্জ করতে হয়নি, চেয়ারম্যান এইচডি লেখা থাকে। তো যাদের এসব নাম লেখা থাকে, নাম মোছা প্রাক্তন হার ভয় থাকে, যারা বছরে 4বার ইউরোপ যায়, নিউ ইয়র্কে গিয়ে চিকিৎসা করায়, যাদের বিজনেস ক্লাসে চড়তে হয়, যারা উইকেন্ডে বাইরে যায়, ইয়ার এন্ডে বাইরে যায়, মাসে বাইরে যায়, পুজো ছুটির পরে বাইরে যায়, ভোটে প্রচার করার পরে রেস্ট নেয়, সব তাদেরকে কাছে তাদের চিন্তার বিষয়। যারা ভোগী তাদের কাছে, যাদের পিছুটান আছে, যাদের অনেক কিছু আছে, অনেক কিছু করতে হয়, তাদের চিন্তা ভাবনার বিষয়। আমার কাছে এগুলো চিন্তা ভাবনার বিষয়ই নয়, কারণ আমি নিজেকে মনে করি আমি ত্যাগী। বিজেপি লড়ছে কি হারার জন্য? বিজেপি তো জেতার জন্য লড়ছে, আর আমি প্রার্থী হিসেবে নিশ্চয়ই জেতার জন্যই লড়ছি। তো ভোটারদের উপর ছেড়ে দেওয়া ভালো না? অতি দম্ভে হত লঙ্কা, অতি মান আছে কৌরবা। দম্ভ দেখালেই যাবেন। আপনি আশাবাদী হতে পারেন, আপনি আশা করতে পারেন, আপনি আপিল করতে পারেন,
কিন্তু আপনি যেখানে নির্বাচনে লড়বেন সেখানে বলে দিবেন যে আমি অমুক করব তমুক করবো, আজকে কিন্তু ওই নিজেদের মধ্যে হয়েছে বিটি না সিটি। সবং বিজেপির যারা কর্মীরা তারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে মারধর করা হয়েছে। একটা লাভপুরেও জায়গা হয়েছে কিন্তু পরে ভোট দিয়েছে। লাভপুরেও দাদা মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, লাভপুরে এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। হয়েছে, টুকটাক তো হয়নি তা নয়, কিন্তু যদি 21-24-এর তুলনায় দেখেন তাহলে অনেক কম, এবং এমনকি পঞ্চায়েতেও 55 জন মারা গেছিল। এবং গড়বেতায় তো হামলা হয়েছে, বিজেপির আক্রান্ত হয়েছে। বিজেপি তো ওদের টার্গেট, স্বাভাবিকভাবে আক্রান্ত হয়েছে। কিন্তু ওভারঅল আমি এখনো পর্যন্ত বলবো 2:30 বাজে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অ্যাক্টিভিটিজ আছে, রেসপন্স করেছে, বুথ লুট করতে পারেনি, ভোটারদেরকে আটকাতে কার্যত পারেনি। 152টা সিট, কয়েক হাজার বুথ রয়েছে। খুব হিসাব করলে হয়তো 20-25টা ইনসিডেন্ট হবে, এটা স্বাভাবিক। আমার এখানে অক্সিলিয়ারি বুথ মিলে 321টা বুথের মধ্যে আমি তো এখনো পর্যন্ত কোনো ইনসিডেন্ট পাইনি। আমি নিজে 40টা বুথের বেশি ঘুরলাম আপনাদের নিয়ে, আমার সামনে কোনো খারাপ কিছু আমি দেখিনি। শুধু মোস্ট ওয়ান্টেড আসামি 2 জন আমি যাওয়ার আগে ছিল, একটা শঙ্কু নায়ক এনআইএ অভিযুক্ত নন্দীগ্রাম বিএমটি স্কুলের সামনে, ওটা জানার পরে পুলিশ তাড়া করে আমার অভিযোগের ভিত্তিতে। আরেকজন কেন্নামারিতে নিজের বাড়িতে তালা লাগিয়ে উনি মোটরসাইকেল করে ঘুরছিলেন, শেখ শাহউদ্দিন, একাধিক খুনের মামলায় ওয়ারেন্ট রয়েছে, তাকে পরবর্তীকালে সিআরপিএফ ওর বাড়ি সহ অনেক জায়গায় রেড করেছে। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না, হয়তো মমতা ব্যানার্জির বাড়িতেই লুকিয়ে থাকতে পারে, কারণ শান্তনু সিনহা বিশ্বাস প্রতীক জৈনের সপরিবারে মমতার বাড়িতেই লুকিয়ে আছে। আগে উডবেন ওয়ার্ডে চোরেরা থাকতো, এখন মুখ্যমন্ত্রীর বাড়িতেই সব চোর ডাকাতদের আশ্রয়স্থল হয়েছে। এবার শুধু ভবানীপুরে অনেক ঘটেছি। নন্দীগ্রামে আজকে ভোট হয়ে গেল, সামনে 27 পর্যন্ত ভবানীপুরে প্রচারের জন্য কি কি ভেবে রেখেছেন এই 4 দিন? আমি যা ভেবে রেখেছি আপনাকে বলবো না, আমি যে স্টাইল মানে আমার পদ্ধতিতে করি বা করা উচিত, এবং ওই এলাকার ভোটারদের যে বিন্যাস সেই অনুযায়ী আমার প্রচার হবে। আমি এতদিন পায়ে হেঁটে প্রচার করেছিলাম, হাউসিংয়ে মিট করেছি, অনেক জিনিস আপনাদের ছবিতে আমি দিইনি, অনেক জিনিস ফেসবুক লাইভে দিইনি, কারণ এটা সবটা জানানোর বিষয় নয়। ওখানে একটা বড় সেকশন বিজনেস কমিউনিটি রয়েছে, তারা আতঙ্কে থাকেন। আচ্ছা, ভবানীপুরের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিতে ভোট করা উচিত সেটাই হবে। 77 নম্বর ওয়ার্ডে যে অ্যাকশন মুডে ভোট করা উচিত, আজকে কেন্নামারি কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে বা মনুচক বুথে সেই অ্যাকশন মুডে 77 নম্বরে ভোটটা করলে আমার মনে হয় বিজেপির না জেতার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কারো ক্যাম্পেইন রয়েছে ভবানীপুরে এর মধ্যে? আমার জানা নেই, আমার মনে হয় ওনাদের প্রোগ্রাম ফাইনাল হয়ে গেছে, প্রধানমন্ত্রী অন্য কোথাও করবেন। শুরুতেই তো অমিত শাহজি এসেছিলেন, এটাই যথেষ্ট। বাকিটা তো বিজেপির কার্যকর্তারা আছে, আর আমি নিজে চেষ্টা করব। প্রধানমন্ত্রী তো এবারে অনেক সময় দিয়েছেন, ক্যাম্পেইনে লিড করেছেন, সবার আশা করা ঠিক না। যেমন এখানে আমার প্রোগ্রাম দিয়েছিলেন অনেক নেতা, আমি কোনোটা খেজুরি কোনোটা চণ্ডীপুর শিফট করে দিয়েছি, অন্য প্রার্থীদের দেখা উচিত। কারণ অনেক অরাজনৈতিক প্রার্থী, অনেক আর্থিকভাবে দুর্বল প্রার্থীরা লড়ছেন বিজেপিতে, অনেক নতুন প্রার্থী লড়ছেন, তাদেরকে সাপোর্ট দেওয়াটা জরুরি। সবটাই নিজের স্বার্থে কাজ করা উচিত। আর অমিত শাহজি নিজে বলে গেছেন আমি দাঁড় করিয়েছি, আমি ওকে বলেছি বাড়িতে ওনার এলাকায় এসে হারাতে, উনি বিরাট রোড শো করে গেছেন। আমার কাছে ওটাই এনাফ, যথেষ্ট। আর প্রধানমন্ত্রীর আশীর্বাদ তো আছে, হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ওটাই তো ভবানীপুরের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে যে আমি চাই নন্দীগ্রামের মতো ভবানীপুরে মুখ্যমন্ত্রী হারুক। তা প্রধানমন্ত্রী নিজে বলে গেছেন হলদিয়াতে দাঁড়িয়ে, আপনারা দেখিয়েছেন লাইভ হয়েছে ওই বৃষ্টি কাদা ঝড়ের মধ্যে। ওটাই তো ভবানীপুরের ভোটারদের কাছে আপিল হয়ে গেছে, যথেষ্ট। বাকিটা তো আমাকে প্রার্থী হিসেবে যেটা করার করতে হবে, 24, 25, 26, 27 আমার প্রচারের 80% ভবানীপুর কেন্দ্রিক হবে। আমি আমার অনেক প্রার্থীদের যারা সেকেন্ড পেজে আমাকে আশা করছেন তাদের কাছে আমার সরি বলা ছাড়া উপায় নেই। মমতা ব্যানার্জিকে হারানোটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমাকে সব এলাকাতে বাড়িতে ভোটারদের কাছে পৌঁছানোটা
দরকার। আর গুন্ডাদের যেমন নন্দীগ্রামে আজকে দমন করেছি, ভবানীপুরেও 20-22টা নটোরিয়াস ক্রিমিনাল আছে, তাদেরকেও দমন করা খুব এসেন্সিয়াল। হারানো